আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো প্লাজো কাটিং কিভাবে করতে হয়। একদম সূত্র সহকারে আমি এই প্লাজো কাটিংটি দেখিয়েছি। আর এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। আশা করি এই ভিডিওটি দেখার পর প্লাজো কাটিং আর ভুল হবে না। তো আমি এখানে 35 সাইজ প্লাজোটি কাটিং করেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 2 গজ 2 গিরা কাপড় নিয়েছি। তো কাপড়টিকে আমি প্রথমে মেলিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখেন এখানে 2 ভাঁজে কাপড়টি আছে। বাজার থেকে যেভাবে কাপড়টি আমি নিয়ে আসছি ঠিক সেই ভাঁজেই আছে। এখানে 2টি ভাঁজ আছে। তো আমি আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে 4টি ভাঁজ করে নিব। তো আমি এখানে এই যে 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টি। দেখেন এই যে 4টি ভাঁজ করে নিয়েছি। তো এই সাইডটা হচ্ছে বন্ধ সাইড, আর এই সাইডটা হচ্ছে খোলা সাইড। তো সম্পূর্ণ কাপড়টি যখন আমি 4 ভাঁজ করে নিয়েছি, দেখেন কাপড়টির লম্বা কতটুকু আছে। তো এখানে 37 ইঞ্চি লম্বা আছে টোটাল। 4 ভাঁজে 2 গজ 2 গিরা কাপড়, এখানে 38 ইঞ্চি লম্বা আছে, সরি। তো উপর সাইড থেকে আমি রাবারের জন্য আগে মার্ক করে নেব। তো 2.5 ইঞ্চিতে আমি রাবারের জন্য মার্ক করে নিচ্ছি, কারণ আমি যেহেতু মোটা রাবারটা লাগাবো তাই 2.5 ইঞ্চি এক্সট্রা এটা রাবারের জন্য রাখলাম। আর এই প্লাজোটির লম্বা হবে 35 ইঞ্চি। এখন দেখেন আমি হায়ের মাপটা নিব। আর হায়ের মাপটা কিভাবে নিতে হয় একটু মনোযোগ সহকারে শুনবেন। প্লাজোটির লম্বা যতটুকু আছে তার 3 ভাগের 1 ভাগ, আর সাথে 1 ইঞ্চি যোগ করব। যেহেতু এখানে প্লাজোর লম্বা লাগবো আমি 35 ইঞ্চি, তো 3 বারং 36, তো 12 ইঞ্চি আমি এখানে হায়ের মাপটি নিলাম। আর 1 ইঞ্চি যে বাড়তি নিলাম। যতটুকু প্লাজোর লম্বা হবে তার 3 ভাগের 1 ভাগের সাথে আর 1 ইঞ্চি যোগ করতে হবে, ততটুকু হায়ের মাপ নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নিচে যে 13 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। রাবার গড় বাদে অবশ্যই খেয়াল রাখবেন, রাবার গড় বাদে কিন্তু আমি এটা নিয়েছি। তো এখন আমি কোমরের মাপটা দিয়ে তারপর হায়ের চওড়ার মাপটা নিব। কোমর হচ্ছে 44, তো 44-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11 ইঞ্চি। তো আমি এখানে 11 ইঞ্চিতে প্রথমে একটি মার্ক করে নিব। আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিব এখান থেকে। তো 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। আর 1.5 ইঞ্চির পর থেকে লুজ নিব 3 ইঞ্চি। তো আপনারা যদি যতটুকু লুজ রাখতে চান ঠিক ততটুকুই নেবেন, 3 ইঞ্চির পর থেকে নেবেন। তো আমি 3 ইঞ্চি এখানে লুজ রাখবো। দেখেন আমি টোটাল যে বাড়তি সহ মাপটা দিয়ে নিচ্ছি এখানে 13 ইঞ্চি। তো উপরেও কোমরে আমি 13 ইঞ্চিতে মার্ক করে নেব। তো এখন আমি যে সোজা দাগ দিয়ে নিচ্ছি। এখন এখানে এই যে 3 ইঞ্চি যে লুজ রাখলাম সেই বরাবর এভাবে রাউন্ড করে দাগ দিয়ে নিব। দেখেন আমি প্লাজোটির লম্বার মাপটি নিচ্ছি রাবার গড় বাদে। তো 35 ইঞ্চিতে আমি মার্ক করে নিব। নিচে যে 1.5 ইঞ্চি থাকবে সেটা পায়ের মুহুরিতে ভাঁজ করার জন্য।
তো এখানে আমি 35 ইঞ্চিতে যে মার্ক করে নিচ্ছি। এখন পায়ের মুহুরি চওড়াটা নিব 18 ইঞ্চি, তো 18-এর অর্ধেক হচ্ছে 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর 1 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য। এখন দেখেন এই যে হায়ের অংশ থেকে আমি শেপ কাটিং দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফিতা ধরেও রাউন্ড করে দাগ দিয়ে নিতে পারেন। তো আমার ড্রয়িং কমপ্লিট। এখন আমি দাগ বরাবর কাটিং করে নিব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো এই যে আমি দাগ বরাবর কাটিং করে নিলাম। এখন এই যে নিচের মুহুরিতে যে জয়েন্টটা আছে সেখানে কাটিং করে নিচ্ছি। তো আমার প্লাজোটি কাটা কমপ্লিট। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।